হ্যাঁ, বলো। রক্তদান শিবির সম্বন্ধে বলার জন্য নতুন করে কিছু নেই। রক্তদান শিবির আয়োজিত করাটা হচ্ছে একটা অত্যন্ত মহান এবং প্রশংসনীয় কাজ। রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সির নেতৃত্বে দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে আজকে ৯ নম্বর ওয়ার্ড নয়, সমগ্র বিধানসভা জুড়ে ১ মাসব্যাপী রক্তদান শিবির হবে প্রত্যেক বছরে। চিন্টু সমরেশ চক্রবর্তী আমাদের কলিগ কাউন্সিলর করে, এবারেও করেছে। এই রক্তদানগুলোর মাধ্যমে বাংলায় কোনো মানুষ যাতে রক্তের অভাবেতে অসুবিধার পড়তে না হয়, জাতি ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক ঊর্ধ্বে উঠে, সেই লক্ষ্যে এই রক্তদান শিবিরগুলো অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরের আমরা অত্যন্ত ছোট করে দেখি। অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু এই রক্তদান শিবিরগুলো হয় বলে যখন আমার পরিবারের বা কোনো মানুষের রক্তের প্রয়োজন হয়, এই রক্তদান শিবিরের জন্য কিন্তু রক্ত আমরা সহজে পেয়ে যাই, এবং যার ফলে আমি নিজে বা আমার পরিবার বা আমার প্রতিবেশী সকলে আমরা বিপদ থেকে বিপদ মুক্ত পাই, এবং রক্তের অভাব আমরা বোধ করি না। যখন রক্ত পাওয়া যায় না, রক্তের গুরুত্ব কতটা যখন স্বজন আমাদের হসপিটালে ভর্তি বা প্রয়োজন হয়, তখন আমরা উপলব্ধি করি। আপনারা যদি ভুলে না যান, কিছুদিন আগে ৩ মাস ব্যাপী নির্বাচন চলেছে, যার ফলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তার নির্দেশ মতো রক্তদান শিবির ঠিকভাবে হয়তো সংগঠিত হয়নি। ব্লাড ক্যাম্পগুলোতে কিন্তু রক্তের সংকট একটা দেখা দিয়েছিল, এবং রক্তের প্রয়োজন, বেড টু বেড ডোনারের একটা চাহিদা কিন্তু মানুষের মধ্যে দেখা গিয়েছে। নির্বাচন শেষ হয়েছে, সারা বছরের মতো নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যারা বিশ্বাসী, সেই দেবরাজ চক্রবর্তী, সমরেশ চক্রবর্তীর মতন আমরা রক্তদান শিবিরগুলো অনুষ্ঠিত করি। ভোট খালি নয়, মানুষের কাছে ভোট চাওয়া না, যাতে রক্তের অভাবে কোনো মানুষকে অসুবিধার মধ্যে পড়তে না হয়। আমি চিন্টুকে ধন্যবাদ জানাই, এবং সুযোগ্য নেতৃত্ব হিসেবে দেবরাজ চক্রবর্তীকেও ধন্যবাদ জানাই। তিনি এইভাবে সমগ্র বিধানসভার মানুষকে সংগঠিত করে ১ মাসব্যাপী রক্তদানের মাধ্যমে রক্তের সংকট দূরীকরণে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করলো। দেখুন, এটা আমাদের ভিডিও কর্মসূচি। আমাদের বিভাগের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরের জুন মাসে আমরা সমস্ত মাসব্যাপী আমরা রক্তদান শিবিরটা করে থাকি। প্রত্যেকটা ওয়ার্ড, আমাদের মাদার সংগঠন, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন এবং মহিলা সংগঠন, এদের প্রত্যেকের দায়িত্ব থাকে। প্রত্যেকটা ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব থাকে এই রক্তদান শিবিরটা করবার। যেহেতু এবার আমাদের নির্বাচন ছিল, সেহেতু আমরা ৩ মাস ধরেই প্রায় এই নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে আমরা এটা অর্গানাইজ করতে পারিনি। তো বিধায়কের নির্দেশ আমরা সমস্ত আগস্ট মাস জুড়ে আমাদের এই পেন্ডিং কর্মসূচি আমরা পালন করছি। কতজন রক্ত দিয়েছেন এখন অবধি? এখনো পর্যন্ত এখনো পর্যন্ত না, দেওয়া কমপ্লিট। ৬০ জন রক্ত দিয়েছে, এটা আমাদের এক্সট্রিম লিমিট ছিল। আপনার এলাকাবাসীদের সম্পর্কে কি বার্তা দেবেন? দেখুন, আমার এলাকাবাসী সব রকম ভাবে আমাকে সাহায্য সহযোগিতা সব সময়ের জন্য করেছেন, যবে থেকে আমি নির্বাচিত হয়েছি। তাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা আপনারা নিজেরাও দেখতে পেলেন, সকাল থেকে তারা এখানে বসে আছেন এই শুধুমাত্র এই রক্তদান শিবিরটাকে সর্বাঙ্গীন রূপে সার্থক করবার জন্য। তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। যতদিন বেঁচে থাকবো তাদের কৃতজ্ঞতা আমি স্মরণে রাখবো। দাদা, খেলা জগৎ, দেখুন, খেলার জগৎ থেকে উঠে এসেছি, কিন্তু খেলার জগৎটাকে আমি এখনো পর্যন্ত ছেড়ে উঠতে পারিনি। তবে একটা জিনিস কি, রাজনৈতিক কিছু কাজ তো থাকেই, এবং মানুষের পাশে থাকবার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম, তখন আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো খেলার জগতের মানুষ, কিভাবে মানুষের পাশে থাকবেন, সময় বের করতে পারবেন কিনা। তবে একটা জিনিস বলতে পারি, আমার ওয়ার্ডে মানুষ আমাকে যখনই যেভাবে চেয়েছেন সেভাবে পেয়েছেন। রাত্রেবেলাতেও 2টো, 2:30, 3টে যখন কেউ আমাকে ফোন করেন তাদের কোনো রকম সমস্যার কারণে, আমি তাদেরকে নিজে ফোন রিসিভ করি এবং সেটাকে সলিউশন করবার আপ্রাণ চেষ্টা করি। যদি না পারি, পাশে থাকবার চেষ্টা করি। তো সেটা আমার খুব একটা অসুবিধা হয় না। আমার ছোটবেলা থেকেই আমার মানুষের জন্য কাজ করার একটা চেষ্টা সারা জীবন ধরেই ছিল। তবে এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার বিধায়ক অদিতি মুন্সির যে আমাকে এখানে দাঁড় করিয়েছেন আর কি, আমাকে প্রতিনিধিত্ব করিয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, এটা একটা বাড়তি দায়িত্ব এসছে, এবং সেটা বৃহত্তর আকারে মানুষের পাশে থাকতে পারছি। এটা আমার একটা মানে অন্তরের তৃপ্তি বলতে পারি। নেক্সট কর্মসূচি বলতে আমার এখন অনেক কিছু কাজ বাকি রয়ে গেছে। প্রায় ধরুন ৭০-৭৫% কাজ আমার রাস্তা, কংক্রিট রাস্তা আমার হয়ে গেছে, কভার ড্রেন হয়ে গেছে। এখানে ডেঙ্গুর একটা প্রভাব এখানে আছে, আপনারা জেনে থাকবেন। তো সেটাকে অ্যাভয়েড করবার জন্য আমরা কভার ড্রেনের ব্যবস্থা করছি, এবং আমাদের এই এলাকাটা না অত্যন্ত পুরনো এরিয়া, তো
যে পিছিয়ে পড়া অঞ্চল, এই অঞ্চলে না অনেক সময় অনেক রাস্তা আছে যে রাস্তায় এটা পঞ্চায়েত ছিল সে সময় কিছু বাড়ি তৈরি হয়েছে, রাস্তা তখন সরু ছিল, সেটাকে তো প্রসারিত করবার কোনো স্কোপ এই মুহূর্তে আমাদের নেই। উপায় একমাত্র কভার ড্রেন করে দেওয়া, যার উপর দিয়ে গাড়ি যেতে পারবে, অ্যাটলিস্ট একটা অ্যাম্বুলেন্স আমাদের ন্যূনতম চাহিদা, যে মানুষের প্রত্যেকটা মানুষের বাড়ির সামনে না অ্যাম্বুলেন্স আমরা পৌঁছে দিতে পারি, এটা আমাদের মানে প্রথম প্রায়োরিটি। মাঠে ফ্লাড লাইট লাগানোর ফলে আমার পড়াশোনা আর এই মাঠে আমার খেলাধুলা, ছোটবেলা থেকে এই মাঠের প্রতি আমার একটা অন্যরকম টান আছে। আমার যদিও এটা আমার নিজের ক্লাবের মাঠ নয়, এটা আমার পার্শ্ববর্তী ক্লাবের মাঠ, তো এই ক্লাবে আমি বেশি সময় ধরে এই মাঠে আমি প্র্যাকটিস করেছি, এই ক্লাবে মাঠে আমি খেলেছি। তো এই মাঠটার প্রতি আমার একটা আলাদা সেন্টিমেন্ট আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো চেষ্টা করছি, যখন খেলেছি তখন উপলব্ধি করেছি কি প্রয়োজন এই মাঠের জন্য করা উচিত, সেগুলো করার চেষ্টা করছি। ফ্লাড লাইটে এক্স প্লেয়ার প্রচুর এখানে আছে, যারা এখানে ময়দান কাঁপিয়েছেন, প্রচুর প্লেয়ার এখানে আছেন, ইন্ডিয়া খেলেছেন, স্টেট লেভেল খেলেছেন, সন্তোষ ট্রফি করেছেন, বহু প্লেয়ার আছে। তো তারা দিনের বেলা তাদের অফিস আছে, ব্যবসা আছে, তারা প্র্যাকটিস করতে পারেন না বা করাতে পারেন না, তারা রাত্রেবেলাতে চান, তাদের এটা ডিমান্ড ছিল আমার কাছে। তো এই মাঠের কন্ডিশন অত্যন্ত ভালো এবং পরিবেশ অত্যন্ত ভালো, প্লেয়াররা ভালো জায়গায় প্র্যাকটিস করাতে চান। তো সেই চাহিদা থেকে আমি বলেছিলাম যে আমি চেষ্টা করবো এটাকে আরো ভালোভাবে কিভাবে করা যায়, সেই জন্য ফ্লাড লাইটের ব্যবস্থা আমি করেছি আমার কর্পোরেশনের পক্ষ থেকে। আমার যে কাউন্সিলর ফান্ড আছে, সেই ফান্ডের সেই তহবিল থেকে আমি মাঠটা করার চেষ্টা করেছি, এবং আমি আরো আগামী দিনে আরো এই মাঠটাকে কিভাবে ভালোভাবে রাখা যায়, ভালোভাবে পরিচর্যা করা যায়, এবং বাচ্চারা কিভাবে এই মাঠ থেকে এখানে এই ক্লাবের উদ্যোগে এই এখানে বাচ্চাদের প্র্যাকটিস করানো হয়, প্রশিক্ষণ শিবির, এবং নামী খেলোয়াড়রা আসেন এখানে প্রশিক্ষণ দেন বাচ্চাদের। তো আমি চাইবো এখান থেকে ভবিষ্যৎ প্রজন্ম উঠে আসুক, যারা রিপ্রেজেন্ট করবে ইন্ডিয়াকে, বেঙ্গলকে, এটা আমার চাইবো। থ্যাংক ইউ। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।